2010 সালের ওবিসি তালিকা নিয়ে আমরা ইতিপূর্বে বিগত দিনে কয়েকটি ভিডিও করেছি এবং আমরা অনেক ভিডিওতে বলেছি যে কলকাতা হাইকোর্টের এমন কিছু বিচারপতি রয়েছেন যারা ভারতীয় পবিত্র আইন ব্যবস্থাকে, পবিত্র সংবিধানের বিচার ব্যবস্থাকে ভুল পথে পরিচালনা করছে এবং তারা এক প্রকার সরাসরি বিজেপির হয়ে বিচার ব্যবস্থাকে পরিচালনা করছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, কলকাতায় এক প্রকার বিচারপতি রয়েছে, এক শ্রেণীর বিচারপতি রয়েছে যারা সরাসরি বিজেপির হয়ে বিচার ব্যবস্থাকে ভুল পথে পরিচালনা করছে। তার কারণ হলো কলকাতা হাইকোর্ট বিগত দিনে 2010 সালের পরে মুসলিম সহ সংখ্যালঘু সম্প্রদায়ের যে সমস্ত ওবিসি তালিকা ছিল সেটা সম্পূর্ণরূপে বাতিল বলে ঘোষণা করেছিল এবং 2010 সালের পরে যত ওবিসি তালিকা বাতিল বলে ঘোষণা করা হয়েছিল তার মধ্যে অনেক মেধাবী দরিদ্র পরিবারের সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়ে ছিল যারা ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ওবিসি তালিকার উপরে বেস করে চান্স পেয়েছিল। তাদের রেজাল্ট এতদিন রাজ্য সরকার কলকাতা মাননীয় হাইকোর্টের সেই বিচার ব্যবস্থার উপরে নির্ভর করে পাবলিশ করতে পারছিল না। তার ফলে কি হচ্ছিল, কয়েক লক্ষ ছেলেমেয়ের তাদের যে স্বপ্ন ভবিষ্যৎ সেটা নষ্ট হতে যাচ্ছিল। এটা নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে অ্যাপিল করে এবং সুপ্রিম কোর্ট এই বিচার ব্যবস্থাটাকে প্রথমে খুব স্লোভাবে পরিচালনা করছিল। আমরা এর পূর্বে কয়েকদিন পূর্বে একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে সুপ্রিম কোর্ট কি মনে করে লক্ষ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়ে একজন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আগে নিয়োগ করা জরুরি, নাকি লক্ষ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ যেটার উপরে দাঁড়িয়ে আছে সেই রায়টা দেওয়া জরুরি? এটা নিয়ে আমরা বেশ 2-4 দিন পূর্বে একটা ভিডিও করেছিলাম। কিন্তু গতকালকে রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টের কাছে আবার দৃষ্টি আকর্ষণ করা হয় যে ওবিসির মামলাটি খুব তাড়াতাড়ি শুনানি করা হোক, যার ফলে অনেক ছেলেমেয়ে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং যারা পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট পাবলিশ করা যাচ্ছে না এবং তাদের ভবিষ্যৎ নষ্ট হতে যাচ্ছে। এটাকে সুপ্রিম কোর্ট মান্যতা দেয় এবং আজকে সুপ্রিম কোর্টে ওবিসি মামলাটি পুনরায় উপস্থাপন করা হয় এবং সুপ্রিম কোর্ট কিছু সময় পূর্বে তারা সমস্ত রকম যে গাইডলাইন্স কলকাতা হাইকোর্ট ওবিসি তালিকার উপরে বেঁধে দিয়েছিল সেটার উপরে সমস্ত রকমভাবে স্থগিত জারি করে দিয়েছে সুপ্রিম কোর্ট। অতএব আজকেই জয়েন্ট এন্ট্রান্স এবং মেডিকেলের রেজাল্ট পাবলিশ হবে এবং যে ছেলেমেয়েরা দীর্ঘদিন পরীক্ষা দেওয়ার পরেও তাদের রেজাল্টকে পাবলিশ করা যাচ্ছিল না তাদের মুখে হাসি ফুটেছে। আমরা আশা করব কলকাতা হাইকোর্টের এই বিজেপি ঘেঁষা বিচারপতিদের রায়কে সম্পূর্ণরূপে স্থগিত করে দিয়ে ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় লক্ষ লক্ষ ছেলেমেয়েদের ভবিষ্যৎকে আবার নূতনভাবে সুন্দরভাবে তাদের ভবিষ্যতে এগিয়ে যাওয়ার যে রাস্তা সেটাকে খুলে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে আমরা কৃতজ্ঞ। ভারতীয় বিচার ব্যবস্থা পবিত্রতা রক্ষা হোক। সেখানে হাইকোর্টে পবিত্রতা রক্ষা না হলেও ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়ে গিয়েও সেখানে ভারতের পবিত্র বিচার ব্যবস্থা সংরক্ষিত থাকুক, এই আশা এই কামনা করে লক্ষ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যতে তাদের যে আগামীর পথ চলা সেটা আরও সুন্দরভাবে সুগম হোক এই আশা রেখে আজকে রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় কপিল সিব্বল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে রায়টি সুপ্রিম কোর্টে দিয়েছে এটাকে আমরা কুর্নিশ জানাই এবং কলকাতা হাইকোর্টের ওই সমস্ত বিচারপতিদের আমরা ধিক্কার জানাই যারা সরাসরি বিজেপির পক্ষে কথা বলার জন্য ভারতীয় বিচার ব্যবস্থাকে পরিচালনা করছে।